অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পর্যটন এলাকা সাজেক। এই পর্যটন কেন্দ্রটিতে ১২৬টির মতো রিসোর্ট থাকলেও কোনোটিতে নেই অগ্নি নির্বাপন যন্ত্র, এমনকি নেই ফায়ার স্টেশনও। এ কারণে গেল সোমবার লাগা আগুনে ক্ষয়ক্ষতি হয় বেশি। অবশ্য ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পরিকল্পিত সাজেক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল সোমবার সাজেকের রুইলুইপাড়া পর্যটন কেন্দ্রের ইকো ভ্যালি রিসোর্টের দ্বিতীয় তলায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য রিসোর্টেও। এতে রিসোর্টের কটেজ, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি পুড়ে যায় স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৬টি বসতবাড়ি। এসব রিসোর্ট ও কটেজ অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে বলে দাবি সাজেক রিসোর্ট কটেজ মালিক অ্যাসোসিয়েশনের। যেদিকে পড়ে গেছে ওটা হচ্ছে এক প্রকার গ্রামাঞ্চল মনে করি, আবার দক্ষিণ দিকের সাইডগুলো মনে করি এটা একটা পরিকল্পিত, যার কারণে সব সময় এর আগেও ২ বছর আগেও দেখে একবার অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে অল্প জায়গায় কাঠ ও বাঁশের তৈরি রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টের সংখ্যা বেশি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া এসব রিসোর্টে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণেও আগুন দ্রুত ছড়িয়েছে। আগুন লাগলে যে একটার সাথে একটা দ্রুত ছড়িয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট ভূমিকা রাখে। তাছাড়া সাজেকে যে কটেজগুলো তৈরি এগুলো একদম মানে হাই কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, যেগুলো স্বল্প ধার্য, একদম আগুন লাগার সাথে সাথে ছড়িয়ে যাওয়ার মতো। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের পাশাপাশি পরিকল্পিত সাজেক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এখানে কি ফার্দার কোনো নতুন রিসোর্ট কি অ্যাপ্রুভ করা ঠিক হবে কি হবে না এগুলো নিয়ে ওনারা কথা বলতেছিলেন, এবং আমরা ব্রেন স্টর্মিং এখন করা শুরু করেছি কি করা দরকার, আরো কিভাবে সৌন্দর্য বাড়ানো যায় এই এলাকাটাকে, এবং লোকজন এসে যেন রিয়েল একটা হ্যাপিনেসকে তারা এনজয় করতে পারে, এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা ভাবনা করে দিচ্ছি। এর আগে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাজেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।